আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3A টাইপ 3। আজকে হচ্ছে চ্যাপ্টার 3A টাইপ 3 করাবো। মূল নিয়মে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয়। মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করো। এখন আমরা জানি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লিমিট এস টেন্স টু জিরো, তারপর হচ্ছে সাইন ইনভার্স এক্সের জায়গা হবে এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এক্সের জায়গায় এক্সই হবে, ভাগ এইচ হবে। ধরি যেহেতু এখানে সাইন ইনভার্স দুইটাই সাইন ইনভার্স আছে, এখন সাইন ইনভার্সে আমরা কোনো সূত্র ফেলাইতে পারতেছি না, তাই আমরা করবো কি এখানে ধরে নিব। ঠিক আছে, ধরে নিয়ে ম্যাথটা সলভ করতে হবে আমাদের। তাহলে এখানে আমরা ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা ধরলাম ওয়াই। ঠিক আছে, এবং এই সাইন ইনভার্স এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্স থেকে খুবই সামান্য পরিমাণ, এইচটা হচ্ছে খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলে তখন এটা ওয়াই থেকে খুব সামান্য পরিমাণ বৃদ্ধি পাইবে। কে পরিমাণ বৃদ্ধি পাবে? খুব সামান্য পরিমাণ। যেমন তোমরা দেখতে পারো যে কেন ধরছি ওয়াই প্লাসকে। মান বসে আমরা এখন একটা যাচাই করব। ধরো মনে করো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই ধরছি আমরা, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস কে হবে? কেন হবে এটা প্রমাণ দিতেছি যে সাইন ইনভার্স, ধরো এক্সের মানটা ধরলাম 0.02 ইকুয়াল টু, আমি ক্যালকুলেটারে চাপ দিতে এই মানটা আসছে। ঠিক আছে, এই মানটা আসছে, এটা হচ্ছে ওয়াই ধরলাম এই মানটা, যেহেতু এই যে ওয়াই, এই এক্স এক্স, এই সাইন ইনভার্স। ঠিক আছে, এখন আমরা এটা 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 ধরে এটাও ধরছি, ওয়াই প্লাসকে কেন ধরছি? দেখো সাইন ইনভার্স এক্স এক্স কিন্তু এই মানটা ঠিক রাখছি আমরা, প্লাস এইচ এইচ অন্য একটা ছোট একটা মান ধরছি, পয়েন্টের মান। হ্যাঁ, ছোট একটা মান ধরছি, মান ধরে এই মানটা আসছে। ঠিক আছে, এখন এই মানটা আমরা ওয়াই প্লাসকে কীভাবে ধরলাম? তো ওয়াই, দেখো ওয়াই মানটা অবশ্যই আসছে এখানে, দেখো তাহলে এটা ওয়াই মানটা আসছে, এই যে ওয়াই মানটা দেখছো। তারপরে আমি প্লাস হচ্ছে অন্য একটা মান, প্লাস প্লাস এটা হচ্ছে আরেকটা মান, এটা কে ধরলাম, এই মানটা কে ধরলাম, তো এটা যোগ করে এটা পাওয়া যায়। তাহলে এটা কি মূলত এটা ওয়াই না, ধরলাম, আর এটা কি প্লাস কে ধরলাম, এটা অন্য একটা মান কে ধরলাম। ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস কে ধরতে পারি না। যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু ওয়াই প্লাস কে হবে। ঠিক আছে, তারপর দেখো অতএব এখন কিছু একটু ক্যালকুলেশন করব। ধরি কে, অতএব কে ইকুয়াল টু ওয়াই প্লাস কে, ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই, তাহলে বাদ দিলে কেই থাকে। এখন এটার আবার আমরা লিখতে পারি সাইন ইনভার্স যে ওয়াই প্লাস কে এর মান কত, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই এর মান কত, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন দেখো যখন যখন আমি এইচ শূন্যের দিকে ধাবিত হইবে, অর্থাৎ এইচ এর মান শূন্য হয়ে যাবে, ধরো একবারে শূন্য হয়ে যাবে, তখন অবশ্যই কে এর মান কি হবে? শূন্য হবে। কে এর মান শূন্য হবে কেন? মনে করো এক পর্যায়ে তুমি মনে করো এইচ এর মান শূন্য বসাই দিলা, তখন এখান থেকে কি এক্স সাইন ইনভার্স এক্স থাকবে, এখানেও সাইন ইনভার্স এক্স, তাহলে দুইটা কাটা গেলে শূন্য হয়ে যাবে না? কে এর মান তাহলে শূন্য হয়ে যাবে না? অর্থাৎ তুমি এইচ যত শূন্যের দিকে আগাইবা, কে তত শূন্যের দিকে আগাইবে। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা ক্যালকুলেশন। দেখো আবার আবার আমরা এটাকে দেখো সাজাইতে পারি, এরকম সাজাইতে পারি না, এক্স ইকুয়াল টু সাইন ওয়াই এবং এবং এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি, সাইন ওয়াই প্লাস কে, সাইন ওয়াই প্লাস কে। অতএব এখন আমরা এইচ বের করবো, এইচ এর মানটা বের করবো। এইচ ইকুয়াল টু দেখো এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এটা লিখতে পারি না?
এটা এটা যে কথা আর এটা একই কথা না? তো এখন আমরা এক্স প্লাস এইচ মান পাইছি, এই যে এক্স প্লাস এইচ। আমরা এক্স প্লাস এইচ মাইনাস এক্স কীভাবে কেন লিখতে পারছি? কারণ এখানে এক্স প্লাস এইচের মান আছে, এক্সের মান আছে। তাহলে আমরা এই দুটো বিয়োগ করলে কিন্তু এইচ পাই, ঠিক আছে? এইচের মানটা কীভাবে বের করে নিয়ে আসবো সহজ পদ্ধতিতে, তা আমরা এই ক্যালকুলেশন করতেছি। তাহলে হচ্ছে এখন এক্স প্লাস এইচ আমরা লিখতে পারি কত? সাইন ওয়াই প্লাস কে, সাইন ওয়াই প্লাস কে। আর এক্সের মান কত? এক্সের মান হচ্ছে সাইন ওয়াই, এক্স সমান সাইন ওয়াই, ঠিক আছে? এখন আমাদের দুটো মেইন পয়েন্ট হচ্ছে এটা, এটা একটা মেইন পয়েন্ট, মানে এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, এইটা কাজে লাগবে, এই দুইটা কাজে লাগবে, ঠিক আছে? মূলত আমরা এই দুইটা বের করার জন্যই এই কাজগুলো করছি, ঠিক আছে? কে আর এইচ বের করার জন্যই আমরা এই কাজগুলো করছি। এখন দেখো আমরা পুনরায় এই যে ডিডিএক্স পুনরায় এদিকে লিখবো, ডিডিএক্স 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 অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, এখন ধরো আমরা যেহেতু এস টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হবে, এখানে এস টেন্স টু জিরো হয়েছে, এখন আমরা কে টেন্স টু জিরো লিখবো কখন? যখন আমরা এগুলোর মানগুলো বসাই দেবো। এই সাইন ইনভার্স এক্স প্লাস এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স সমান সমান কে না? এই যে এটার মান কি কে না? এটার মানটা কি কে না? আবার এইচের মানটা কি এটা না? এইচের মানটা এটা না? আমরা এগুলো কনভার্ট করলে তখন আমরা কি করব? এইচ টেন্স টু জিরোর মানটা কে টেন্স টু জিরো বসাই দেবো, তখন আমরা এটা কি কে টেন্স টু জিরো লিখতে পারবো। কে টেন্স টু জিরো লিখলাম, তারপর হচ্ছে আমরা উপরের মানটা কি কে, এটার মানটা কি কে, তারপরে আর তারপর হচ্ছে এইচের মানটা কি এক্স প্লাস এইচ, না এইচের মানটা হচ্ছে সাইন সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে? এখন আমি ইনভার্সের মান শেষ হয়ে গেছে, ইনভার্স নাই এখন, দেখছো ইনভার্স কেমনে কাটলাম? এই ইনভার্সটা দূর করার জন্য এত কাহিনী কইছি এখানে, বুঝছো? না হয় সোজাই ম্যাটটা হয়ে যেত। এখানে কে টেন্স টু জিরোটা বুঝছো? কে টেন্স টু জিরোটা কেন আছে? এস টেন্স টু জিরো থেকে যখন এখানে শুধু দেখো না কে আছে, সবগুলা কে আছে, এইচ আছে এখানে, তাই এখানে কে টেন্স টু জিরো বসে। আমরা জানি এস টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো এখান থেকে, ঠিক না? তাই আমরা কে টেন্স টু জিরো বসাইছি এবং মানগুলো চেঞ্জ করে দিছি। একটার জায়গায় আরেকটা মান বসাইছি, এটার জায়গায় এইচের জায়গায় এইচের মান বসাইছি, কে এর জায়গায় কে এর মান বসাইছি, না এর জায়গায় এ কে বসাইছি, ঠিক আছে? কারণ আমরা এগুলো বের করছি, কে বের করছি, এইচ বের করছি, ঠিক আছে? শুধু ইনভার্স দূরকরণের জন্য। তারপর দেখো তারপর দেখো পূর্ববর্তী লাইনটা আমি আবার লিখতেছি, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স লিমিট কে টেন্স টু জিরো কে বাই সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে? এখন দেখো লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো। এখন দেখো কে বাই, এটা কি সূত্র পড়ে? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে না? তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে যেমন সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, এটা সূত্র না? আমরা তো এটাই করলাম, সূত্রগুলোতে এটাই দেখাইলাম। তাহলে আমরা লিখতে পারি 2 cos সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি কত? 2y প্লাস কে, 2y প্লাস কে বাই 2 ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি, তাহলে এটা সি মাইনাস ডি, তাহলে এ ওয়াই প্লাস কে মাইনাস হয়, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা থাকে কি কে, কে বাই 2, ঠিক আছে? এখন থাকে লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো বসাইলাম। এখন দেখো আমরা এইটুক আলাদা করতে পারি না?
একটু আলাদা করে লিখতে পারি, ঠিক না? একটু আলাদা করে লিখতে পারি আমরা এই এই দুইটা সহ, এই দুটা সহ, ঠিক আছে? যেমন উপরে লিখতে পারি k/2, k/2, নিচে লিখতে পারি সাইন k/2। এখন k/2টা কিন্তু নিচে আনলে এখানে আইসা পড়ে, ঠিক না? একই কথা, এটা k/2 যে কথা নিচে আনলে একই কথা, ঠিক না? তাই আমরা এভাবে লিখছি গুণ, এটা হইতে পারে। তারপর আর থাকে কি এখানে 1/cos 2y প্লাস k ভাগ হচ্ছে 2, ঠিক আছে? এখন আমরা ধরো এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটার সাথে একটা লিমিট নেবো, এটার সাথে লিমিট নেবো। তাহলে এটার সাথে লিমিট নিলে হয় কি, এটা 1 হয়ে যায় না? আমরা জানি কি আমরা জানি লিমিট x টেন্স টু থিটা টেন্স টু আমাদের লিমিট থিটা টেন্স টু 0 ইকুয়াল টু থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কিটা 1, ঠিক আছে? ওই সূত্র অনুসারে এটার সাথে লিমিট বসালে এটা মান হয়ে যায় 1 গুণ, এটার সাথে লিমিট বসালে কে এর মান 0 বসাবো, হ্যাঁ? কে এর মান 0 বসালে থাকে 1/cos 2y প্লাস 0/2, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে কি 1/cos y, এই 2 কাটা, হ্যাঁ? cos y। এখন আমরা এটা ত্রিকোণমিতিক অনুপাতে রাখবো না, এটাকে কি আমরা চলক প্লাস ধ্রুবক, একটা ধ্রুবক সমীকরণ আকারে নিয়ে যাব, ঠিক আছে? সমীকরণ বা চলক চলক পর্যন্ত নিয়ে যাবো, এটা আমরা ত্রিকোণমিতিক অনুপাতে রাখবো না। তা আমরা এটা কী করতে পারি, এটা করতে পারি 1/√cos স্কোয়ার y, 1/√cos স্কোয়ার y, 1/√cos স্কোয়ার লিখতে পারি না? এখন আমরা লিখতে পারি 1/√cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কিটা, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কিটা আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার y। আমরা যখন সূত্র জানি cos স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার y। এটা হচ্ছে আমরা এই সূত্রটা আমরা জানি, ত্রিকোণমিতিক সূত্র আছে। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা সাইন এক্স এর মানটাও পাইছি, দেখো সাইন এক্স এর আমরা জানি এখানে সাইন এক্স এর মানটাও পাইছি, দেখো এই যে আবার ধরে আমরা ক্যালকুলেশন করলাম, তখন আমরা কি এক্স সমান সমান সাইন ওয়াই, তাহলে সাইন ওয়ার মান কত এক্স, সাইন ওয়ার মান এক্স √1 মাইনাস সাইন ওয়ার মান এক্স, আর তো স্কোয়ার আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার আমাদের। মূল নিয়মে এবার করব কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, 2 নম্বরে। মূল নিয়মে কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, মূল নিয়মে কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, ঠিক আছে? তো আমরা লিখি ddx অফ cos inverse x ইকুয়াল লিমিট s টেন্স টু 0, লিমিটের অন্তরজের সূত্র লিমিট s টেন্স টু 0 cos ইনভার্স x এর জায়গায় লিখব x প্লাস h মাইনাস cos ইনভার্স x এর জায়গায় এখানে x ই থাকবে, ভাগ হচ্ছে এই সূত্রের h। এখান থেকে এখানেও ইনভার্স আছে, তো আমরা ইনভার্স দূর করতে হবে। তাহলে ইনভার্স দূর করতে হলে আমরা ধরে নিতে হবে, এগুলোকে ধরে নিতে হবে। তাহলে আমরা cos ইনভার্স x ইকুয়াল টু y লিখি,
cos ইনভার্স ধরি cos ইনভার্স y ইকুয়াল টু না সরি ধরি cos ইনভার্স x ইকুয়াল টু y, তাহলে cos ইনভার্স x প্লাস h ইকুয়াল টু y প্লাস k। যদি cos ইনভার্স x ইকুয়াল টু y ধরি তাহলে cos ইনভার্স x প্লাস h ইকুয়াল টু y প্লাস k হবে। এটা কেন হবে পূর্ববর্তী যে একটা করাইছি সাইন ইনভার্সের ওটার মধ্যে বুঝাই আসছি, ঠিক আছে। এখন দেখো ধরি কে, অর্থাৎ কে ইকুয়াল টু আমরা কে বের করবো। হ্যাঁ, এখানে কে বের করব। এটা আসলে কি, কে হচ্ছে y প্লাস কে মাইনাস y, ঠিক আছে। y প্লাস কে মাইনাস সমান সমান y প্লাস কে সমান সমান লিখতে পারি এটা, যেমন cos ইনভার্স x প্লাস h মাইনাস y হচ্ছে cos ইনভার্স x, ঠিক আছে। এখন দেখো যখন এই এইচ এর মান শূন্যর দিকে কাছাকাছি যাবে বা শূন্য হয়ে যাবে, তখন এখানে cos ইনভার্স x আর cos ইনভার্স x ইকুয়াল মানে দুইটা একই জিনিস বিয়োগ করলে 0 হয়ে যাবে, তখন k এর মান শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি যখন h টেন্স টু 0 হবে তখন k টেন্স টু অবশ্যই 0 কাছাকাছি হবে বা 0 কাছাকাছি যাবে। অর্থাৎ h মানে h এর মান যখন 0-র দিকে অগ্রসর হবে তখন k এর মানও 0-র দিকে অগ্রসর হবে, ঠিক আছে। এখন আবার লিখতে পারি, এখন আমরা h এর মানটা বের করব। আবার x ইকুয়াল টু এটার সাহায্যে আমরা লিখতে পারি x ইকুয়াল টু cos y, এবং এটার সাহায্যে লিখতে পারি x প্লাস h ইকুয়াল টু cos y প্লাস k। এখন আমরা h এর মান, এই দুটার মাধ্যমে h এর মান বের করব। অতএব h ইকুয়াল টু x প্লাস h মাইনাস x সমান সমান হচ্ছে x প্লাস h সমান সমান কত, cos y প্লাস k মাইনাস x কত, cos y, ঠিক আছে। এখন আমরা দুইটা মেইন পয়েন্ট হচ্ছে আমাদের কে এর মান বের করছি আর এইচ এর মান বের করছি, এই দুইটা আছে আমাদের মেইন, ঠিক আছে। কারণ আমাদের ইনভার্সগুলো উঠানো লাগবে, তাহলে আমরা লিখতে পারি, আমরা আগের থেকে এখান থেকে আবার রিটার্ন করি হচ্ছে ddx অফ cos ইনভার্স x ddx অফ cos ইনভার্স x ইকুয়াল টু, এখন আমরা ধরি যেহেতু h শূন্য দিকে অগ্রসর হলে কে শূন্য দিকে অগ্রসর, এখন আমরা যেহেতু আমরা h রাখবো না, এখানে h এর পরিবর্তে কে নিয়ে আসবো দুইটাতে, উপরে নিচে, তাহলে এখানে অবশ্যই কে আনতে হবে, না হয়তো হবে না। এখানে h রাখলে তো অবশ্যই এখানে h থাকবে, এখানে কে থাকলে অবশ্যই কে থাকবে। যেহেতু আমরা এই দুইটার উপরে নিচে মান চেঞ্জ করে ফেলবো, কে নিয়ে আসবো, তখন এটা কে টেন্স টু 0। আমরা জানি h টেন্স টু 0 দিকে অগ্রসর হলে কে 0 দিকে অগ্রসর হবে, অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট কে টেন্স টু 0, এটার মান কত, এটার মান হচ্ছে, এই দেখো এটার মান হচ্ছে কে, ঠিক আছে। এই যে এটার মান কে, ঠিক আছে। দেখো কে লিখতে পারি কে, আর এটার মান হচ্ছে, যেমন এইচ এর মান হচ্ছে আমরা এই বের করছিলাম, এই যে এটার মান হচ্ছে এটা, তাহলে cos y প্লাস কে মাইনাস cos y, ঠিক আছে। এখন এখন দেখো, এখন আমরা ইনভার্স নাই, তার মানে এই যে কতগুলো ক্যালকুলেশন করলাম শুধু ইনভার্সটা দূর করার জন্য। এখন দেখো লিমিট কে টেন্স টু 0 কে বাই
এটা কি কস সি মাইনাস কস ডি সূত্র পড়ে, কস সি মাইনাস কস ডি এর সূত্র পড়ে, কস সি মাইনাস কস ডি এর সূত্র পড়ে। তার আমরা লিখতে পারি কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে টু সাইন, কস মাইনাস কস ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। আমি যে তোমাদের প্রথম একদম ফার্স্ট টাইপ করাইছি ওগুলা ওই ক্লাসে দেখো যে আমি সূত্রগুলো সুন্দর করে দিছি ওই ক্লাসে, ঠিক আছে? ওখান থেকে দেখে নেবে, বা তোমাদের এইচএসসি বা অনার্সের বইও আছে এগুলা, ওই সূত্রগুলা। এখন দেখো আমরা সূত্র ভাষায় কস সি মাইনাস কস ডি, তাহলে টু সাইন সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি, তাহলে টু ওয়াই প্লাস কে বাই টু সি প্লাস ডি ইন্টু সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস, তাহলে ডি মাইনাস সি, তাহলে মাইনাস, তাহলে মাইনাস প্লাস ওয়াই মাইনাসে কাটা, তাহলে এখানে মাইনাস কে থাকে, তাহলে মাইনাস কে বাই টু, ঠিক আছে? মাইনাস কে বাই টু। এখন দেখো লিমিট, আমরা জানি সাইন অফ মাইনাস এটা মাইনাস সাইন দিতে, তাহলে মাইনাসটা আমরা প্রথমে নিয়ে আসতে পারি, ঠিক না? তাহলে মাইনাস লিমিট কে টেন্স টু জিরো। এখন আমরা কি এই দুইটাকে কে নিচে নিতে পারি, কে বাই টু লিখতে পারি, ভাগ হচ্ছে সাইন কে বাই টু লিখতে পারি। এখন কে বাই টু নিচে আবার আনা যায়, টুটারে নিচে আনা যায়, এখান থেকে টুটা নিচেই ছিল, একই কথা। উপরে নিয়ে কে বাই নিচে টু লেখা যে কথা, শুধু কে বাই টু সাইন কে বাই টু লেখা একই কথা, ঠিক আছে? ইন্টু আর থাকে কি এখানে, ইন্টু সাইন সাইন টু ওয়াই প্লাস কে বাই টু, ওয়ান বাই আর কি, ওয়ান বাই। দেখো পূর্ববর্তী অংশটা আমি আবার লিখতেছি, যেমন মাইনাস লিমিট কে টেন্স টু জিরো কে বাই টু বাই সাইন কে বাই টু ইন্টু হচ্ছে ওয়ান বাই সাইন টু ওয়াই প্লাস কে বাই টু ইকুয়াল টু, ধরো এটার সাথে আমি লিমিট ধরলাম, তাহলে কি হবে, এটার সাথে লিমিট ধরলে কি মান আসা ওয়ান আসা পড়ে সূত্র অনুযায়ী। আমি সূত্র পূর্ববর্তী উদাহরণে দেখাইছি। তাহলে এটা ওয়ান ইন্টু, যখন এটার সাথে এটা লিমিট বসাবো তখন কি এর মানটা কি জিরো বসাই দিই, তাহলে তখন কি আসবে, ওয়ান বাই সাইন টু টু কাটা সাইন ওয়ান, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি কি, যেমন ওয়ান বাই, এখানে সাইন অনুপাত রাখবো না, এখানে আমরা চলক বা ধ্রুবকে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার সাইন স্কোয়ার ওয়াই, রুট ওভার সাইন স্কোয়ার ওয়াই। আমরা জানি সূত্র জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। এখন দেখো ওয়ান বাই কজ স্কোয়ার থিটা কেন লিখবো, এখন কজ স্কোয়ার থিটা মান আমরা আমাদের আছে কজ স্কোয়ার থিটা বলতে কজ স্কোয়ার ওয়াই আর কি, রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়াই। আমরা কজ স্কোয়ার ওয়ান ওয়াইয়ের মান পাইছি, এখানে দেখো কজ ওয়াইয়ের মান পাইছি এক্স, কজ ওয়াইয়ের মান পাইছি এক্স, ঠিক আছে? কজ ওয়াইয়ের মান পাইছি এক্স, তাহলে আমরা কজ ওয়াইয়ের মানটা বসাই দিই, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কজ ওয়াইয়ের মান কত এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার হবে। এই যে এখানে মাইনাসটা আছে, আমি মাইনাসটা দিতে ভুলে গেছি, এই মাইনাসটা আছে, এটা আছে অ্যান্সার। তিন নম্বর দেখো, মূল নিয়মে টেন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, টেন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, ঠিক আছে? টেন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। এখন ddx of tan inverse x, tan inverse x ইকুয়াল টু, আমরা লিমিটের সূত্র অনুযায়ী বসাই দিই, লিমিট
এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো, টেন ইনভার্স এক্সের জায়গায় এক্স প্লাস এইচ মাইনাস, এখানে টেন ইনভার্স এক্স জায়গায় এক্সই হবে বাকসূত্রের এইচ। ঠিক আছে। এখন দেখো টেন ইনভার্স দুটো টেন ইনভার্স এসে পড়ছে, এখন টেন ইনভার্সে এখন সূত্র ফেলানো যাচ্ছে না, এখন আমরা করতে হবে কি ধরে নিতে হবে। তাহলে ধরে নিতে হবে মানে হচ্ছে ধরি টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কত ওয়াই। তাহলে অবশ্যই এটা কি হবে, টেন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল হবে ওয়াই প্লাস কে হবে, ওয়াই প্লাস কে হবে। এক্সাম্পল একে দেখাইছি, মানে বিপরীত ফাংশনের এক্সাম্পল একে দেখাইছি, মানে কেন ওয়াই প্লাস কে হবে। যদি টেন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে টেন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু ওয়াই প্লাস কে কেন হবে আমি দেখাইছি। ঠিক আছে, এখন ও সাইন দিয়ে দেখাইছি, সাইন দিয়ে যে কথা টেন দিয়ে একই কথা, মানে সিস্টেম একই দুইটার। এখন এটা ধরছি, তাহলে দেখো, তাহলে অতএব কে ইকুয়াল টু এ ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই। আমরা লিখতে পারি ওয়াই প্লাস কে কত, টেন ইনভার্স এক্স প্লাস এইচ ইন্টু টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স এক্স। ঠিক আছে, এখন দেখো এখানে, অর্থাৎ এখানে যদি এস টেন্স টু জিরো দিকে, অর্থাৎ এ যদি জিরো দিকে ধাবিত হয় তবে কেউ জিরো দিকে ধাবিত হবে। অর্থাৎ এখানে যদি এ শূন্য হয়ে যায় তাহলে কেউ শূন্য হয়ে যাবে। বুঝতে পারছো, এটা হচ্ছে এখানে কাহিনী, এটা অবশ্যই লিখতে হবে। আবার দেখো এখন যদি আমরা এটাকে একটু মডিফাই করি, যেমন এক্স ইকুয়াল টু কত টেন ওয়াই, লেখা যায় না এরকম, এবং এটাকে মডিফাই করলে কি লেখা যায়, এক্স প্লাস এইচ ইকুয়াল টু টেন ওয়াই প্লাস কে, এটা লেখা যায় না। এখন আমরা এইচ, অর্থাৎ এইচ এখান থেকে বের করে যায় না, এইচ ইকুয়াল টু এক্স প্লাস এইচ মাইনাস এক্স লিখতে পারি না। তাই এক্স প্লাস এইচ কত, টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে আবার পরবর্তী অংশ শুরু করব, নিচে ওই পেজটা শুরু করি, এই পেজটা জায়গা নেই যেহেতু। অর্থাৎ এখন আমরা লিখব ddx অফ টেন ইনভার্স এক্স ইকুয়াল টু, এখন আমরা যেহেতু সাইন ইনভার্সগুলোর জায়গায় কে এর মান বসাবো এবং এইচ এর জায়গাও কে এর অংশটা বসাবো, তখন লিমিটের এইচ এর জায়গায় কে বসাইতে হবে, লিমিটের এস টেন্স টু জায়গায় কে টেন্স টু জিরো বসাতে হবে, কারণ যখন এস টেন্স টু জিরো হবে তখন কে টেন্স টু জিরো হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে টেন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস টেন ইনভার্স এক্স কত কে, এই যে টেন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস টেন ইনভার্স এক্স, এটার মান কত, এটা কত, এটা ইকুয়াল কত কে না। এবং এই দেখো এইচ এর সমান কত, এর সমান এইচ এর মানটা হচ্ছে এটা না, টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই। তখন এই দুইটা মান আমি এখন বসাই দেবো। ঠিক আছে, উপরে হবে কে, নিচে হবে টেন ওয়াই প্লাস কে মাইনাস টেন ওয়াই। ঠিক আছে, এখন দেখো লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো কে বাই, এখন আমরা এটা কি ভাঙবো, এখানে যদি সাইন সি মাইনাস সাইন সূত্র ফেলাই তখন ফেলানো যাবে না,
ঠিক না? এটা ভাঙতে হবে, তাহলে সাইন সাইন ওয়াই প্লাস কে বাই কজ ওয়াই প্লাস কে, ঠিক আছে, মাইনাস সাইন ওয়াই বাই কজ ওয়াই, ঠিক আছে, সাইন ওয়াই বাই কজ ওয়াই। এখন আমরা ক্যালকুলেশন করি এটারে, লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু জিরো, মানে কে বাই কে বাই কজ ওয়াই প্লাস কে, লসাগু নিলে কজ ওয়াই, কজ ওয়াই, কজ ওয়াই প্লাস কে ইন্টু কজ ওয়াই মাইনাস সাইন ওয়াই ইন্টু কজ ওয়াই প্লাস কে, কজ ওয়াই প্লাস কে, ঠিক আছে। এখন দেখো আমি যদি এটা যদি নিচে গুণাকার আসে ভাগাকার আসে, এখন যদি গুণ দিয়ে উল্টাই দিলে এই নিচের অংশটা উপরে চলে যাবে। এখন লিমিট কে টেন্স টু জিরো হবে কে ইন্টু কজ ওয়াই প্লাস কে ইন্টু কজ ওয়াই, ঠিক আছে, cos y plus k into cos y minus sin y into এটা হবে সাইন, এটা বলে গেছে এটা হবে সাইন, এটা হবে সাইন y into cos y plus k, limit k tends to 0 k cos y plus k into cos y রাখলাম, তো এটা হবে, এটা ভুল হয়ে গেছে আমাদের, সাইন হবে, এটা সাইন তখন এটা সূত্র সাইন এ, এটা ধরলাম এ, এটা হচ্ছে এ, এটা এ, এটা বি, তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি সূত্র পড়ে, তাহলে সাইন এ হচ্ছে ওয়াই প্লাস কে, এ মাইনাস বি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর কাটা, তাহলে নিচে থেকে সাইন কে থাকে, হ্যাঁ, লিমিট কে টেন্স টু জিরো, এখন আমরা সাজায় লিখতে পারি কে বাই সাইন কে, এখানে কেটে লিখলাম সাইন কে ইন্টু এ, এটা থাকে বাকি এটা থাকে, কজ ওয়াই প্লাস কে ইন্টু কজ ওয়াই, ঠিক আছে। এখন আমরা যখন আলাদা হিসেবে ধরবো, এটার লিমিট ধরলে এটার সাথে লিমিট ধরবো এবং এটার সাথে এটার লিমিট ধরবো, তাহলে হয় কি হচ্ছে এটা 1 হয়ে যায়, 1 গুণ এটার সাথে পুরোর সাথে লিমিট ধরলে শুধু এটার মান কে এর মান 0 হবে, তাহলে কজ ওয়াই আর কজ ওয়াই, তাহলে কজ স্কোয়ার ওয়াই, কজ স্কোয়ার ওয়াই, কজ স্কোয়ার আমরা লিখতে পারি 1 বাই সেক স্কোয়ার ওয়াই, কজ স্কোয়ার ওয়াই লিখতে পারি আমরা 1 বাই সেক স্কোয়ার
ওয়াই কত স্কোয়ার লিখতে পারি সেক স্কোয়ার আই। তারপর হচ্ছে ইকুয়াল 1/sec স্কোয়ার বাই সেক স্কোয়ার ওয়াই, এটা লিখতে পারি সেক স্কোয়ার, আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। আমরা এই সূত্রটা ত্রিকোণমিতিতে জানি। তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার ওয়াই। এখন আমরা আগে থেকে জানি tan y এর মানটা কত, বেশি দেখে এই যে tan y এর মান আমরা বের করছি আগে, এটা হচ্ছে tan y এর মান, এই যে tan y এর মান, ঠিক আছে। তাহলে tan y এর মান কত x, tan y এর মান কত x, 1/1 + tan y এর মান তো x, তাহলে x আর tan এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার x স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখন 3টা শেষ করলাম, আরও 3টা রয়েছে, ঠিক আছে, মানে এই টাইপ 3 এর বাকি 3টা পরবর্তী ক্লাসে করানো হবে।